দেহের যে কোনো ধরনের পুরনো ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বদহজম, ব্রেনের দুর্বলতা অর্থাৎ ব্রেন ঠিকভাবে কাজ না করা, হাই কোলেস্টেরল, রক্ত স্বল্পতা, ক্লান্তি লাগা, খুশখুশি কাশি থেকে শুরু করে সকল ধরনের রোগের সমাধান করতে পারে এই দুটি উপাদান। এই দুটি উপাদান যে খাচ্ছে সেই ফল পাচ্ছে। আপনারাও যদি রেজাল্ট পেতে চান তাহলে খেয়ে দেখুন। দিনের যে কোনো সময় খাবেন। 100 বছর বয়সেও শরীর থাকবে 20 বছরের যুবকের মতো শক্তিশালী এবং আপনি হবেন অনন্ত যৌবনের অধিকারী। বন্ধুরা, ভাবছেন কোন দুটি উপাদানের কথা বলছি? হ্যাঁ বন্ধুরা, 1 চামচ সাদা তিল এবং শুধুমাত্র 2টি খেজুর। আপনারা যদি এত সব উপকার পেতে চান তাহলে এই দুটি সুপারফুড কিভাবে খেতে হবে জেনে নিন। আর জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরুখ ব্লগ বাই রূপা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। ডায়াবেটিস রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে সাদা তিল ও খেজুর, তবে সেক্ষেত্রে পাকা খেজুর খাবেন না। মিষ্টতা কম আছে এমন খেজুর খাবেন। খুরমা খেজুর খাবেন। 1 চামচ সাদা তিল এর সাথে 2টি খুরমা খেজুর নেবেন। এটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে। আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপাদন করতে সাহায্য করবে এবং টাইপ 2 ডায়াবেটিস হওয়ার আশঙ্কাও কমবে। অনেক সময় দেহে গ্লুকোজের অভাব হয়, সেই মুহূর্তে যদি সাদা তিল ও খেজুর সেবন করতে পারেন তাহলে ইনস্ট্যান্ট গ্লুকোজের অভাব দূর হবে এবং হাত পা কাঁপা, বুক ধড়ফড় করা ইত্যাদি সমস্যাও কমে যায়। সাদা তিল ও খেজুর একসাথে খেলে দেহে কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং ক্যান্সারের ঝুঁকিও কমতে শুরু করে। সাধারণত কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হার্টের রোগ সহ নানাবিধ রোগ শরীরে বাসা বাঁধে। তাই চিকিৎসকগণ সবসময় কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বলেন। যারা কোলেস্টেরল নিয়ে চিন্তিত তারা এই দুটি খাবার খাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও মুখগহ্বরের ভিতরে নানা কারণে দুর্গন্ধ থাকার কারণে দাঁত নষ্ট হয়ে যায়। মুখে সর্বদা গন্ধ থাকার কারণে মুখের স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এবং মুখে ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয় এবং ঘাও দেখা দেয়। দাঁতে প্লাক জমে দাঁত হলদেটে হয়ে যায়। সাদা তিল ও খেজুর একসাথে খেলে এই সকল সমস্যার সমাধান মিলবে খুব সহজে। সাদা তিলের মধ্যে যে তেল রয়েছে তা মুখের স্বাস্থ্যকে ভালো রাখে এবং দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত সাদা তিল এর তেল দিয়ে কুলকুচিও কিন্তু করতে পারেন। এছাড়াও যাদের দেহে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা কম, খুব সহজেই তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন, তারা এই দুটি উপাদান নিয়মিত খাবেন। অল্পতেই শরীর সংক্রামিত হয়ে যাওয়ার ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এই সকল সমস্যা থেকে মুক্তি দিবে সাদা তিল ও খেজুর। দেহে ক্যান্সারের সেল বৃদ্ধিতেও বাধা দেয় এই দুটি উপাদান। এই দুটি উপাদান দেহে প্রবেশ করে এমন কিছু কাজ করে যে যার ফলে ক্যান্সারের সেলগুলো ধ্বংস হয়ে যায়। কখনো আর ক্যান্সার মরতে হবে না যদি এই দুটি উপাদান সঠিক নিয়মে সেবন করতে পারেন। সাদা তিল ও খেজুর একসাথে খেলে এটি দেহের হরমোনের মাত্রাকে ঠিকভাবে উৎপাদিত হতে সাহায্য করে। এছাড়াও যে সকল নারী ও পুরুষের মধ্যে যৌন সমস্যা রয়েছে এবং যাদের প্রজনন ক্ষমতা কম ও সন্তান ধারণ করতে অক্ষম তারা কমপক্ষে 6 মাস এই দুটি উপাদান নিয়ম মেনে সেবন করলে দ্রুত প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে এবং সন্তান ধারণের ক্ষমতাও বাড়বে। বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি ও পূরণ করতে পারে এই দুটি উপাদান। আপনি যদি সাদা তিল ও খেজুর খেতে পারেন তাহলে শরীর হবে পুষ্টি তৈরির উৎস। কখনোই আপনাকে আর ভিটামিনের অভাব হবে না দেহে। অল্প বয়স থেকেই যদি কেউ সঠিক খাবার নির্বাচন করতে পারেন তাহলে তাদের মস্তিষ্কের সচলতাও এমনিতেই বৃদ্ধি পাবে। আর বৃদ্ধ বয়সে যাদের ভুলে যাওয়ার সমস্যা রয়েছে তারাও এই রেমেডিটি সেবন করে মস্তিষ্ককে সচল ও প্রাণবন্ত করতে পারে। এটি মস্তিষ্কতে এতটাই সচল করে যে শিশুদের জন্য এটি সুপার রেমেডির মতো কাজ করে। এই জন্য তাদেরকে ছোটবেলা থেকেই এই রেমেডিটি অল্প অল্প করে খাওয়ার অভ্যাস করা উচিত। নিয়মিত 2টি খেজুর ও 1 চা চামচ সাদা তিল কোষ্ঠকাঠিন্য সমস্যাকেও সারা জীবনের জন্য দূরে রাখবে। যারা নিয়মিত কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা ধীরে ধীরে খুব ভালো করে সাদা তিল ও খেজুর চিবিয়ে খাবেন। এটি খাওয়ার 30 মিনিট পর 1 গ্লাস কুসুম পানি পান করবেন।
রোজ সকালে মলত্যাগ এর কষ্ট হওয়া, পাইলস, ফিস্টুলা এই জাতীয় সমস্যাগুলো একেবারে দূর হয়ে যাবে। এছাড়াও এটি আপনার পাকস্থলীকে ভালো রাখবে। হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থাকলে তাও দূর করতে সাহায্য করবে। এই রেমেডিটি একই সাথে আপনাকে চিরজীবন যুবক থাকতে সাহায্য করবে, ত্বককে টান টান রাখে, বার্ধক্যের ছাপ ত্বক থেকে দূর করে দেয়, আপনাকে অনেক বেশি সজীব ও প্রাণবন্ত রাখতে সাহায্য করবে। বয়স বাড়ার সাথে সাথে হাড়ের রোগ হওয়া স্বাভাবিক, কারণ এই সময় ভিটামিন ডি এর মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। পাশাপাশি হাড় পাতলা হয়ে যায়, হাড় অনেক সময় বাঁকা হয়ে যায়, ফুটো হয়ে যায়, মুচকে যায়। আবার অনেক সময় অল্প বয়সেও হাড়ে আঘাত পাওয়ার কারণে বা ভেঙে যাওয়ার কারণে হাড় ব্যথা হয়ে থাকে। দীর্ঘমেয়াদী ভিটামিন ডি বা ক্যালসিয়াম কেউ খেতে চায় না বা খেতে ভালোও লাগে না। এই জন্যই বলছি বন্ধুরা, যদি আপনারা প্রাকৃতিকভাবে এই সকল ভিটামিন এর ঘাটতি দূর করতে চান তাহলে এই রেমেডিটি সেবন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, খেজুর এবং তিল নিয়মিত টানা 2 থেকে 3 মাস সেবন করলে আপনার শরীরের সর্বোচ্চ ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং হাড়ের যে কোনো ব্যথা, হাঁটতে চলতে না পারা, ঝিঝি করা সব সমস্যার সমাধান করবে এই রেমেডিটি। গর্ভবতী মহিলাদের জন্য খেজুর ও তিল একটি আদর্শ খাবার। এই রেমেডিটিতে আপনি ভিটামিনের পাশাপাশি পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম এবং আয়রন, যা গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী, বা গর্ভের বাচ্চার জন্য কিন্তু প্রয়োজনীয় পুষ্টি মেটাবে এই রেমেডিটি। রক্ত স্বল্পতাকে অনেকেই খুব হালকাভাবে নিয়ে থাকি, কিন্তু এর থেকেই কিন্তু অনেক রোগের সৃষ্টি হয়ে থাকে। আস্তে আস্তে দুর্বল করে দেয়, বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে, অল্প কাজ করলে হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়। তাই বলছি বন্ধুরা, আপনার শরীরে যদি রক্ত স্বল্পতার সমস্যা হয়ে থাকে তাহলে না ঘাবড়িয়ে এই রেমেডিটির উপর ভরসা করতে পারেন নিশ্চিন্তে, কারণ খেজুর এর এমন একটি ফল যাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম। আয়রনের চাহিদা পূরণের জন্য রোজ 3 থেকে 4টি করে খেজুর খান এবং সাথে 1 চা চামচ তিল খাবেন। বন্ধুরা, এতক্ষণ তো এই রেমেডিটির নানাবিধ উপকারিতা জানলেন। এখন জেনে নিন কিভাবে এই রেমেডিটি সেবন করবেন। এই রেমেডিটি দিনের যে কোনো সময় খেতে পারেন। রোজ 1 চা চামচ সাদা তিল এবং সাথে 2 থেকে 3টি খেজুর নিয়ে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এটি খাওয়ার 30 মিনিট পর 1 গ্লাস কুসুম পানি পান করবেন। এটি খাওয়ার সাথে সাথে অন্য কোনো খাবার খাবেন না, অর্থাৎ এটি খাওয়ার 1 ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার আর খাবেন না। এভাবে এই রেমেডিটি টানা 2 থেকে 3 মাস খাবার চেষ্টা করুন এবং আপনার রোগের প্রকোপ যদি কমে আসে তাহলে সপ্তাহে 2 থেকে 3 দিন খান অথবা গ্যাপ দিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। আবারও নতুন নতুন এমনই স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।